আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্নার একটি রেসিপি। এজন্য আমি মুগ ডালগুলোকে প্রথমে ভেজে নেব। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলোকে আমি ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় সবসময়ের জন্য এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে সবসময়ের জন্য, না হলে নিচ থেকে পুড়ে যাবে। আমার মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কোনো একটা মুগ ডালও পুড়ে যায়নি। আর এখানে আমি আমার আগে যে মুগ ডাল ছিল সেগুলোকে আমি রান্নার জন্য নিয়েছি। আর যেগুলো ভেজে নিয়েছি এগুলোকে আমি সারা মাস ব্যবহার করার জন্য একবারে ভেজে নিয়েছি। এখানে আমি মাছের মাথা নিয়েছি। মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এলাচি, পেঁয়াজ বাটা এবং আমি একটি তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমি বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, তার জন্য আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ, এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি নর্মাল মরিচ গুঁড়া। স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কম আঁচে মাছের মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমার মাথাটি ভালোভাবে কষানো হয়ে যাবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমার মাছের মাথাটি প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাগুলোকে তুলে নিব। আর এই কষানো মশলার ভিতর আমি আমার ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। এই মুগ ডালগুলো আমার আগের ছিল, সেগুলোকে আমি আজকে রান্না করতেছি। আর আজকে যেগুলো করেছি এগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে তারপরে কৌটোয় করে রেখে দিব। মুগ ডালটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো আরও পানি দিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এরপরে আমি তুলে রাখা কষিয়ে রেখেছিলাম যে মাছের মাথাগুলো, সেগুলোকে আমি আবার দিয়ে দিব। এবারে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। এর মাঝে আমি একবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। আমার ডালটি প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবারে আমি দিয়ে দিব ধনিয়াপাতা কুচি। আপনারা না চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। আমার ডালটি হয়ে গেছে। এবারে আমি ডালটি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।